আমন্ত্রণ পেয়েই দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। কূটনৈতিক পত্রে আগে থেকে বিষয়টি জানানোও হয়েছিল, কিন্তু দিল্লি বিমানবন্দরে সেই তাকেই বসিয়ে রাখা হলো 2.5 ঘণ্টারও বেশি সময়। রহস্যজনক কারণে তাকে প্রবেশে অনুমতি দেয়নি ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ঘটনাটি রোববার 14 জুনের দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বেশ কিছু সময় জিজ্ঞাসাবাদ করে। এই সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ বেশ অসম্মানজনক ছিল বলে জানান জাহিদুর রহমান। তখন একরকম বিরক্ত হয়ে তিনি ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নিজের পাসপোর্টটি ফেরত চান। বেশ কিছুক্ষণ পর উচ্চমহলে আলোচনা করে জাহিদুর রহমানকে ভারত প্রবেশে অনুমতি দেওয়া হলেও রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। অসম্মানজনক আচরণের শিকার হওয়ায় নিজের সিদ্ধান্তে অটল থাকেন ডাক্তার জাহেদ। এই অবস্থায় ডাক্তার জাহেদ পরবর্তী ফ্লাইটেই দেশে ফিরে আসার ইচ্ছে পোষণ করেন। তাৎক্ষণিক কথা বলেন বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। তারপর রাতেই কলম্বো হয়ে দেশের উদ্দেশ্যে রওনা হন ডাক্তার জাহেদ। ভারতের পক্ষ থেকে অপ্রত্যাশিত এই অসৌজন্যমূলক আচরণে বেশ বিব্রত প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তবে উপদেষ্টা জাহিদুর রহমানের সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ করা হয়নি। যাচাই বাছাই করতেই তাকে বেশ কিছুক্ষণ আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছে ভারত। দেশটির সংবাদ মাধ্যম নিউজ 18 জানায়, নিরাপত্তা সংক্রান্ত একটি ওয়াচ লিস্ট বা নজরদারি তালিকায় তার নাম থাকায় তাকে দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ সাময়িকভাবে আটকে রেখেছিল। প্রতিবেদনে বলা হয়, উপদেষ্টা একটি সরকারি বৈঠকে যোগ দিতে একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে ভারতে এসেছিলেন। তখন রুটিন তল্লাশির সময় ইমিগ্রেশন কর্মকর্তারা তার নামটি শনাক্ত করেন। পরে যাচাই বাছাইয়ের জন্য তাকে আটকে রাখা হয়। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। পত্রিকাটি বলছে, স্পষ্টতই একটি প্রশাসনিক ত্রুটির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যম সংক্রান্ত একটি কালো তালিকা থেকে জাহিদুর রহমানের নাম আগেই সরিয়ে ফেলা হলেও অভিযোগ রয়েছে তা ইমিগ্রেশনের তালিকায় রয়ে গিয়েছিল, যে কারণে তিনি পৌঁছানোর পরে এ বিষয়ে সতর্কতা তৈরি হয়। প্রতিবেদনে আরও বলা হয়, এই অসঙ্গতি শনাক্ত ও সমাধান করার পর কর্মকর্তারা তাকে ভারতে প্রবেশের অনুমতি দেন। বিভিন্ন সংস্থা পরিচালিত নিরাপত্তা সংক্রান্ত ওয়াচ লিস্ট বা লুক আউট নোটিসে কোনো ব্যক্তির নাম থাকলে এ ধরনের ঘটনা ঘটে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন উপদেষ্টা দিল্লি বিমানবন্দর থেকে অসৌজন্যমূলক আচরণের শিকার হয়ে দেশে ফেরত এসেছেন। বিষয়টি বাংলাদেশের জন্য অসম্মানজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।